আবুল্লাহ ইস্কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, একটা বান্দা যখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবে, তার এই দিলটা আল্লাহর ভয় দিয়ে আবাদ হলো কি হলো না, এটাকে যাচাই করবার জন্য 7টা বিষয়ের প্রতি তার লক্ষ্য করতে হবে। যদি 7টা বিষয় তার ঠিকঠাক মতো আমল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বুঝতে হবে দিলটা আল্লাহ তাআলার ভয় দিয়ে আবাদ হয়ে গেছে। 1 নাম্বার যে বিষয়টা সম্পর্ক রাখে তা হলো এই জবান। 2 নাম্বার যেই বিষয়টা তাকওয়ার লগে সম্পর্ক রাখে সেটা হলো এই অন্তর। 3 নাম্বার যেই বিষয়টা সেটা হলো চক্ষু। 4 নাম্বার এই পেট। 5 নাম্বার হাত। 6 নাম্বার হলো পা। 7 নাম্বার যেই বিষয়টা তাকওয়ার লগে সম্পর্ক রাখে সেটা হলো ইবাদত, রিয়াজাত। যে ব্যক্তির এই জবানটা ঠিক হয়ে গেছে, ওই ব্যক্তি মনে করবেন যে তাকওয়ার পথে চলতেছেন। অর্থাৎ এই জবানটা দান করছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জবানটা দান করছেন আল্লাহ। এই অন্তঃকরণটা দিয়েছেন আল্লাহ। এই চোখের মালিকটাও আল্লাহ, হাতের মালিক হলেন আল্লাহ, এই পায়ের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। কথা খেয়াল করবেন, আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলা আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। কি আমানত? দুনিয়াতে কোন বান্দা যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে, সেগুলো কিন্তু তার কথা ছাড়া ব্যবহার করা যায় না, হারাম হয়ে যাবে। যদি ব্যবহার করতে চান তার কথা মতো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছেন 8টা বিধান, এই বিধানের উপরে থাইকা যদি এই অঙ্গগুলোকে ইউজ করি, ব্যবহার করি, তখন এইগুলা ব্যবহার করা হবে সওয়াবের কাজ এবং ভালো কাজ। এটা হলো আমাদের জন্য নিয়ামত। ঠিক কিনা? ঠিক। কথা বুঝছেন কিনা? আল্লাহর পক্ষ থেকে আমানত, তার বিধান মোতাবেক ব্যবহার করলে এই অঙ্গগুলো আমাদের জন্য নিয়ামত। ঠিক কিনা? এটা বুঝছেন? এই নিয়ামত গুলাকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক ইউজ করতে হবে, এটি হলো মূল কথা। যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে, এই জবান দিয়ে সেই ব্যক্তি নিজের মতো করে ইউজ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। কই কিসের ক্ষেত্রে? কই জবানের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। কারণ এই জবান দিয়ে তুমি সত্য কথা বলো। কেমন কথা বলো? কই সাদিদা নামক সত্য। কই এমন সত্য যেই সত্যটার মধ্যে কোনো ধরনের প্যাঁচঘুষ থাকবে না, যেই সত্য কথার মধ্যে কোনো খুঁচা থাকবে না, যেই সত্যের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ কিন্তু বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াকুলু কাওলান সাদাকা। ঠিক কি না? সাদাকা মানে সত্য, সিদ্দিক। ওয়াকুলু কাওলান সাদাকা, তুমি সত্য বলে এটা বলেন নাই। ওয়াকুলু কাওলান আদালা, ন্যায় সঙ্গত কথা বলো, এটাও বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। সাদিদা এমন একটা শব্দ যে এমন এই শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, ওরে বান্দা, তোমরা পরস্পরে যখন কথা বলবা, এমন নরম কথা, এমন সরল কথা, এমন সোজা কথা, যেই কথার মধ্যে কোনো বাঁকা থাকবে না, যেই কথার মধ্যে ভেজাল থাকবে না, যেই কথার মধ্যে কোনো 2 নম্বরে থাকবে না।
এই জবান দিয়ে যদি সত্য বলি তাতে লাভটা কি? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, এই জবান দিয়ে যখন সত্য বলা আরম্ভ করবি, জবান দিয়ে সত্য বলা শুরু করবি, সত্য বলতে 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 যদি কখনো আমলের মধ্যে ব্যাঘাত করতে চায়, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোদের আমলকে, কাজকে আমি শুদ্ধ করে দেব, ঠিক করে দেব। সুবহানাল্লাহ। আর যদি কাজ করতে গিয়ে হঠাৎ কখনো গুনাহের কাজ হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোদের ওই সকল ভুল ভ্রান্তি গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই জবান দিয়ে সত্য বলতে হবে। কয় সত্য বলতে গেলে আমরা অনুসরণ করব কার, কোন সিস্টেমে বলবো? আল্লাহ বলেন, এরপরে বলতেছেন যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ বলেন, যে বান্দা এইগুলা করতে যাইয়া আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ওই ব্যক্তি হবে সবচাইতে সফল কামিয়াব। কি খারাপ লাগে? না, চলবো। আমার বন্ধুগণ, এই জবানকে তাহলে মিথ্যা বলার জন্য, কি বলার জন্য? সত্য বলবো তো, নাকি শুই না শুধু পকেটে করে বাইতে নিয়ে যাবো, ওটা ফ্রিজে ভরে ফেলবো? ইনশাআল্লাহ সবাই সত্য বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা আমল আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেন, ও ঈমানদাররা, তোদেরকে নিয়ামত দান করলাম একটা জবান, এই জবানকে কেমনে কি করবা? কয় তুমি বেশি থেকে বেশি তুমি জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তুমি আল্লাহ তাআলার জিকির করো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত তুমি আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো, হ্যাঁ পয়গম্বর, বেশি জিকির আবার কাকে বলে? কোন ভাবে জিকির করলে বেশি জিকির হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতরা শোনো, যেই ব্যক্তি আল্লাহর জিকির করা শুরু করেছে, উঠতে জিকির, বসতে জিকির, চলতে ফিরতে অল টাইম শুধু জিকির আর জিকির, এই জিকিরের ভাব ভঙ্গিমা মানুষ কিছুদিন ফলো করছে, ফলো করতে করতে দেখে হাই হাই, উদি অল টাইম এভরিথিং শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, এই বান্দা তো আল্লাহর নামে পাগল হয়ে গেছে। যখন বান্দা তোমাকে বলবে আল্লাহর নামে লোকটা পাগল হয়ে গেছে, তখন মনে করবা জিকির বেশি হয়েছে। এই জন্য জিকির এমন পরিমাণই করতে হবে, শুধু তাসবিহ হাতে নিয়ে মাঝে মাঝে রাস্তায় মানুষের সামনে দিয়া ঠকাইস ঠকিসনার জিকির করলেই কিন্তু জিকির হবে না। জিকির করতে হবে রব্বে কারিমের, আল্লাহ তাআলার ভয় নিয়ে জিকির করবেন, যেন এই জিকিরের মধ্যে রিয়া না ঢুকে, এই চিন্তা করে আল্লাহর জিকির করতে হবে। আমার বন্ধুগণ, 3 নম্বর মুখের ব্যবহার। পয়গম্বর আলাইহিস সালামের একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب فإن أبعد الناس من الله القلب القاسي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতরা শোনো, এই জবান দিয়ে তোমরা আল্লাহ পাকের জিকির ছাড়া বেহুদা বেশি কথাবার্তা বইলো না। কারণ কি? এই জন্য বলবা না, বেশি কথা বললে, আল্লাহর জিকির ছাড়া যদি বেশি কথা বক বক করা হয়,
তাহলে এই বেশি কথা বলার কারণে ওই বান্দার অন্তরটা কলবটা শক্ত হয়ে যায়। অন্তর শক্ত হলে লসটা কি? আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তির অন্তরটা শক্ত হয়ে যায় ফাইন্না আবাদান নাস মিনাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ থেকে অনেক অনেক দূরে সরে যায়। এই জন্য তোমরা এই জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। তাহলে এই জবানের কয়টা কাজ পাইলাম? বহুত কাজ। এত বলা এখন সম্ভব নয়, আরো অনেক কথা বাকি রয়ে গেছে। টাইম তো যাইতেছে গা, আটটু পরে বিরক্ত হইবেন, হুজুরে কি শুরু করছে শেষ করে না। এই জন্য কিছু কিছু বলি, 2-4টা আমল যদি করা শুরু করি এনাফ, ঠিক কিনা? ঠিক। আমাদের জবানে 1 নাম্বার সত্য বলবো, 2 নাম্বার জিকির করব, মা বোনেরা খেয়াল করবেন। 3 নাম্বার এই জবান দিয়ে বেহুদা বকবক করব না। 4 নাম্বার আরেকটা কোরআনের আয়াত শুনুন, আল্লাহ পাক বলেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, এই পেয়ারা বান্দাগুলোকে ডেকে বলেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরে একে অপরের গীবত করো না। যে কাজগুলো আমাদের মা বোনদের বেশি হয় সেই কোটাই আল্লাহ নিষেধ করতেছেন। 2-4 জন মা বোন যদি একত্র হয় তখন আল্লাহর রহমত না, আল্লাহর জহমতে গীবতের একটা আড্ডাখানা হয়ে যায়। মা বোনরা বিরক্ত হেন না। আল্লাহ বলতেছেন যে তোমরা গীবত করো না। করলে সমস্যাটা কি? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। ও আমার বান্দার শুনো, কি সমস্যা শোনো, কি সমস্যা? কয় তুমি কি তোমার আপন মৃত ভাইয়ের শরীরের তাজা গোশতটা চাবাই খেতে পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করছে, ওরে বান্দা তুমি কি তোমার আপন মৃত ভাইয়ের শরীরের গোশতগুলো চাবাই খাইতে পছন্দ করো? আল্লাহ উত্তর দেয় ফাকারিহতুমুহুম, তোমরা অবশ্যই পছন্দ করো না, অপছন্দ করো। ঠিক তদ্রূপ যেই বান্দা বান্দি একে অপরের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়, কেমন যেন সে আপন মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশতগুলা চাবে খাই, তার খাওয়ার নামান্তর। আপন ভাইয়ের গোশত চাবে খেয়ে যেমনটা অপছন্দনীয়, একজন বান্দা বান্দি যখন গীবত করে তখন ওই ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর হয়ে যায়। এই জন্য এই জবান দিয়ে গীবত করা যাবে না, ঠিক না? আসি 2 নাম্বার। 2 নাম্বার হলো অন্তর। এই অন্তর হলো একটা মানুষের হেডকোয়ার্টার। এই জায়গা থেকে আমাদের সব কিছু সাপ্লাই হয়। এই জায়গা যদি ভালো থাকে সব ভালো। এটা কার কথা? পয়গম্বরের কথা। আমার পয়গম্বর বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওরে আমার উম্মতের দল, ভালো করে শোনো, প্রত্যেকটা জিসিমের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি কারো সুস্থ হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, তার পুরা শরীরটাই ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, তার পুরা দেহটাই শরীরটাই খারাপ হয়ে যায়। ও সাহাবারা জানো কিনা? আলা আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো, জেনে রাখো, ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই অন্তঃকরণ, ওই হৃদয়, এই কলব, এইটা যার ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায়। এখন আমার আপনার কলবের কি অবস্থা আমি আপনি ভালো জানি, অন্য জানে না। এই কলবটার মধ্যে 2টা অপশন থাকতে পারে। 1 নাম্বার নফসে আম্মারা, আর একটা হলো নফসে মুতমাইন্না। বলবো কিনা? লম্বা হবে কিন্তু। 7টা বিষয়, 7টা বিষয়। মা বোনরা গাইলে গেলে করেন না,
আমার বন্ধুগণ মন দিয়ে শুনে, নফসে আম্মারার ইত্তেবা যে কিনা করে সে হলো একটা ইবলিসের অনুসারী। কার অনুসারী? একটু শুনে বলেন না, কার অনুসারী? ইবলিসের অনুসারী হয়ে যায়। ইবলিসকে চিনেন? জীবনে কোন দেখছেন? দেখেন নাই, চিনেন না? আজকে একটু পরিচয় দিয়ে দিই। ইবলিস এর বাবার নাম হলো খবিস, এর মার নাম হলো নীলবিস। নীলবিস আর খবিস এই দুই স্বামী স্ত্রীর ফসল হলো গিয়া ইবলিস। এই ইবলিস এত বড় একজন ব্যক্তি, তার বরত্ব কিন্তু বিশাল বড়, তার বরত্ব বিশাল বড়, তার ক্ষমতাও অনেক। এই ইবলিস ইচ্ছা করলে একটা বক্তাকেও খোঁচা মারতে পারে, একটা বক্তাকেও অহংকার ঢোকাতে পারে, বক্তাকেও প্রদ্ভষ্ট করতে পারে। এই ইবলিসের এত ক্ষমতা, পিশাবকেও প্রদ্ভষ্ট করতে পারে, একজন শিক্ষিতকে প্রভ্রষ্ট করতে পারে, একজন আওয়ামকেও পথভ্রষ্ট করতে পারে। এত ক্ষমতার অধিকারী কেমনে হইল? ইবলিস যখন জন্মগ্রহণ করছে, এই খবিস হলেন একটা খবিস, বিশাল বড় খবিস। এর কথা বলবো না, লম্বা হয়ে যাবে। এই খবিসে চিন্তা করলো, আমার একমাত্র সন্তান ইবলিস, একে তো কিছু লেখাপড়া করা দরকার। তার বন্ধু ছিল শারবক। শারবককে ডাইকে বলে, দুস্থ আমার সন্তানকে তোমার পড়াইতে হবে। শারবককে নিয়ে গেল, সংক্ষেপে খেয়াল করেন, শারবকে এই ইবলিসকে নিয়ে গেল, লেখাপড়া করাইতেছে। লেখাপড়া করাইয়া কিছুদিন পরে ইবলিসের বাবা খবিসের কাছে বলে, বন্ধু তোমার ছেলে তো খুব সাংঘাতিক একটা ছেলে, তোমার ছেলে সাংঘাতিক একটা ছেলে। কয় কি হয়েছে? কয় এটা হলো এমন একটা ছেলে আমাকে দিচ্ছ, আজ পর্যন্ত 16,000 বছর পর্যন্ত আমি শিক্ষকতা করতেছি, ওর মতো ব্রেনি, ওর মতো আজব গরিব এমন ছাত্র আমি পাই নাই। কত হাজার বছর? 16,000 বছরের শিক্ষক, 16,000 বছর পর্যন্ত ওর মতো ব্রেনি ছাত্র আমি পাই নাই। তবে দোস্ত একটা সমস্যা আছে। কি সমস্যা? এমনই সমস্যা যে সমস্যার কারণে ওর ভবিষ্যতে বিশাল বড় ক্ষতি হবে।